আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। তিনি এই গুরুত্বপূর্ণ আসনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে এখনও অনেক তথ্য সাধারণের কাছে অজানা। কে এই এটিএম আজহারুল ইসলাম এবং তার রাজনৈতিক জীবন কেমন, এসব নিয়ে থাকছে বিশেষ তথ্যচিত্র, জানাচ্ছেন রিফাত ইশতিয়াক হৃদয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। 14 বছর কারা নির্যাতিত এই মুসলিম নেতা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো অজানা কিছু তথ্য। তাহলে চলুন জেনে আসা যাক কে এই এটিএম আজহারুল ইসলাম, তার সম্পর্কে বিস্তারিত। এটিএম আজহারুল ইসলাম একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির নির্বাচিত হয়েছেন। 2012 সালের 22শে আগস্ট তাকে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়। পরবর্তীতে 2025 সালের 27 মে উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তিনি খালাস পান। এটিএম আজহারুল ইসলাম 1952 সালের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 1996, 2001 ও 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে এটিএম আজহারুল ইসলাম রংপুর-২ বদরগঞ্জ ও তারাগঞ্জ আসন থেকে অংশগ্রহণ করেন। বর্তমানে সারা দেশ জুড়ে একজন আলোচিত নেতা এটিএম আজহারুল ইসলাম। তার নির্বাচনী এলাকা রংপুর-২ আসনেও তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। লোকমুখে শোনা যায় এবং সকলের প্রত্যাশা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটিএম আজহারুল ইসলাম রংপুর-২ আসন থেকে নির্বাচিত হয়ে সমাজ বিনির্মাণে এবং রাষ্ট্র কাঠামো গঠনে কাজ করবেন। রিফাত ইশতিয়াক হৃদয়। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।